আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। 1976 সালের এদিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে এই লং মার্চ অনুষ্ঠিত হয়। পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে এই লং মার্চ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল। জানা যায় 1975 সালের 21 এপ্রিল ভারত মরণবাদ ফারাক্কা চালুর মাত্র কয়েক মাসের মধ্যে এই ভয়াবহ প্রতিক্রিয়া আমাদের দেশে পরিলক্ষিত হয়। দেশের রাজনৈতিকদের মধ্যে মাওলানা ভাসানী প্রথম ফারাক্কার বাঁধ দেওয়ার প্রতিবাদে তার চিরচেনা রূপ জ্বলে ওঠেন। দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, পিণ্ডির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করতে নয়। তিনি 1976 সালের 16 মে ফারাক্কা অভিমুখে লং মার্চের ডাক দেন। সেদিন ভারত বিরোধী ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রতিবাদী জনতার ঢল নামে। সেখান থেকে ফারাক্কা অভিমুখে লং মার্চ শুরু হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গবেষকরা বলছেন, ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ 16 আনা সফল হয়েছিল। এই লং মার্চের পর ফারাক্কা আন্তর্জাতিক পর্যায়ে রাতারাতি একটি ইস্যুতে পরিণত হয়। এর ফলশ্রুতিতে ভারত 1977 সালে গঙ্গার পানি সরবরাহ নিয়ে বাংলাদেশের সঙ্গে একটি 5 সালা চুক্তি করতে বাধ্য হয়। অবশ্য ভারতের গঙ্গার নদীর পানি ভাগাভাগি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে 30 বছর মেয়াদী চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত 35,000 কিউসেক পানি দেবে ভারত। ফারাক্কা ব্যারাজের মাধ্যমে নদীর পানি সরানোয় শুধু বাংলাদেশ নয়, ভারতেও আকস্মিক বন্যা ও নদী ভাঙ্গনে প্রতি বছর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বহু মানুষ। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।